আসছিলাম আগে স্বাভাবিক ছিল, এখন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। অনেক বেশি বলতে অনেক বেশি। আগে 500 টাকা 600 টাকার মধ্যে দেওয়া যেত, এখন 1500 2000 পর্যন্ত আর কি। মানে অতিরিক্ত, যে যাত্রীদের মানে দেওয়ার মতো সামর্থ্য না থাকলেও দিতে হচ্ছে, জোর করে নিয়ে যাচ্ছে অনেক সময়। আরবিএস বাস, তারপরে হামিম, তালুকদার, এইরকম আর কি প্রত্যেক দিন দাম বাড়াইতেছে। 650 টাকার ভাড়া 750 টাকা, যাত্রীরা যে ভোগান্তি পড়ে আছে বুঝছেন। ঈদের কাউন্টারে বলছে 20 তারিখ আমাদের এইভাবে থাকবে। তো ভাই আমরা যখন আসছিলাম ঢাকা শহরে তখন তো আপনার গাড়ি ভাড়া ছিল 400 টাকা 500 টাকা। আমি নিজে আসছিলাম 400 টাকা করে ভাড়া, আর এখন চলতেছে 1500 টাকা 1400 টাকা এরকম করে। অবশ্যই অতিরিক্ত, এটা তো জনগণের প্রতি জুলুম হইতেছে। আচ্ছা, ভাড়া হচ্ছে আমাদের এসি বাসের ভাড়া হচ্ছে 1200 টাকা করে। আমাদের কাছে 1400 টাকা ভাড়া নিছে। এটা হানিফ এন্টারপ্রাইজ। গতকালকে চাইছে 800 টাকা, আজকে দিনের বেলা চাইতেছে 1200 টাকা, আবার রাত্রের ওই দিক চাইতেছে 1300 1400 1500, যেই রকম। আমি যাব নাগেশ্বরী, কুড়িগ্রাম, রংপুর বিভাগ। এখানে চাইতেছে আর কি ওই রকম দাম। দূরপাল্লার যাত্রীরা বলছেন সিন্ডিকেটের কারণে তারা বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে টিকিট কিনছেন। অন্যদিকে কাউন্টার সংশ্লিষ্টর অভিযোগ অস্বীকার করলেও বাস্তবে যাত্রীদের দীর্ঘ লাইন আর বাড়তি ভাড়ার অভিযোগই যেন প্রমাণ করে ভিন্ন চিত্র। যাত্রীদের দাবি প্রশাসনের নজরদারিতে বাড়ানো হলে এই টিকিট সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে ভ্রমণ করতে পারবে।